আজকে না পাশের কোয়ার্টার থেকে দিদি আমাকে পোলাওটা দিয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, রোজ একটা না একটা কিছু বানায় আর আমাকে দিয়ে যায়। তো আমাদের ঘরে সেরমভাবে চিংড়ি কেউ খায় না, আমিই খাই। তো আমাকে দিয়ে গেল, মানে বলছিল যে বোন তুমি তো কোনোদিন খাওনি, যেহেতু তোমাদের বাড়িতে খাওয়া হয় না, তো আমি বানিয়েছি, আমি তোমায় দিয়ে যাবো। তো আমি জাস্ট এলাম ডিউটি থেকে, আর এসেই দেখছি এখানে আমার জন্য খাবার রেডি। তো ভাবছিলাম বেশ ভালোই হলো আজকের দিনটা, বেশ খাওয়া দাওয়া করব। তারপর দিদিও রান্না করছিল এদিক দিয়ে, তো সবাই মিলে ভাবলাম চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। ও সরি, দিদি আজকে রান্না করছিল না, আমি রান্নাটা করছিলাম। আমি এসেই রান্নাতে মানে ঢুকে গেছি। মানে ও এত কাজ ছিল আজকে বাড়িতে, দিদি এটা ওটা করতে করতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, তা ভাবলাম আমি একটু করে দিই। তো আমি এসে আবার কাজে মানে লেগে পড়েছি, রান্নাঘরে রান্নাটা করছি, অনেকটাই আগাবে রান্নাটা করলে। সে করে রান্নাটা করছিলাম। আমি একটু চচ্চড়ি বানিয়েছি, আলু ভাজি বানিয়েছি, ডাল বানিয়েছি, আর চাটনি বানিয়েছি, পাঁপড়। তো এইসবই খাওয়া দাওয়া করবো। আর পরের দিন হচ্ছে আমি একটু ফ্রাইড রাইস বানাচ্ছি। আজকে ভাবলাম, মানে আজকে সানডে ছিল, তো ভাবলাম ঠিক আছে আজকে একটু ফ্রাইড রাইস বানাই। আর দিদি বলছিল চল একটু হাঁসের মাংস খাই, অনেক দিন থেকে খাওয়াও হয় না। আর ওই দিদিরা মানে এই সেই যেই দিদির কথা বলছিলাম সেই দিদিরা না মানে হাঁসের মাংসটা ঠিক করে বানাতে পারে না। তো দিদি বলছিল সেটা নিয়ে আসি, ওর মানে সবাই মিলে খেতে পারবো। তারপর আমি একটু ফ্রাইড রাইস বানিয়েছি আজকে। না ছোটো ছোটো চালেরই ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম, এতদিন আমরা বড় চালেরই খাই, মানে ভাতটাও আমরা বড় চালেরই খাই। তারপর কি অনেক দিন থেকে খেতে খেতে না ওটা এখন আর খেতে ভালো লাগে না, তারপর মানে ছোটোটা নিয়ে এসেছিলো, তো ভাবলাম ছোটোটা দিয়েই বানিয়ে দেখি কেমন লাগে। তো সেটাই বানিয়েছিলাম, আর দিদি হাঁসের মাংসটা বানিয়েছিল। তারপর বেশ সবাই মিলে খেলাম, ওই দিদিদেরকেও দিয়ে আসলো দিদি গিয়ে। তারপর বেশ খাওয়া দাওয়াতে আজকে বেশ জমেই গেছিলো। দুদিন 3 দিন থেকে বেশ ভালো খাওয়া দাওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি বাড়ি চলে যাব 2 দিন পর। তো তাই ভাবছিলাম এসব শেষ করে ফেলি খেয়ে দিয়ে। অনেক কিছু ঘরে জমে জমে ছিল, তো সব খেয়ে দিয়ে তো কাল পরশু হয়তো আমরা বাড়িতে যাব। আমাদের বাড়ির পাশে এদিক ওদিক অনেক বিয়ে আছে, তো বিয়েগুলো খেতে হবে। যেহেতু মাম্মামের এক্সাম চলছে তাই আমরা যেতেও পাচ্ছি না, খেতেও পাচ্ছি না, এরকম হয়েছে ব্যাপার। আজকেও বিয়ে ছিল কিন্তু আমরা যেতে পারলাম না। আজকে তো মানে ভীষণ রাগারাগি হয়ে গেলো আমাদের বাড়িতে দিদি আর আমার মধ্যে, আমি নাকি বাড়িতেই যেতে চাই না এই বলে। তো যাই হোক, অ্যাকচুয়ালি অনেকটা প্রবলেম, মানে মামার এদিক দিয়ে স্কুল, আবার আমার ডিউটি। অ্যাকচুয়ালি আমার ডিউটির জন্য আমি যেতে চাই না, মানে আবার সে আমাকে আসতে হয়, তো এই আসাটা আমার খুব মানে বাড়ি থেকে আসাটা খুবই প্রবলেম মনে হয়। অ্যাকচুয়ালি মানে ভিতরে মানে ডিউটিতে ঢোকার ব্যাপারটা আর কি, অনেকটাই রাস্তা, তো তো সেরমভাবে নিজের গাড়ি না থাকলে এই গাড়ি ভেঙে ভেঙে খুবই প্রবলেম সেখানে যাওয়া, তো তাই আমি বাড়ি যেতে চাই না, আমারই প্রবলেম হয় তার জন্য। তো যাই হোক, বেশ এখন জমিয়ে খাওয়া দাওয়া করি। ফ্রাইড রাইসটা বেশ ভালো হয়েছিল, ভালো বানিয়েছিলাম, দিদিও মাংসটা বেশ ভালো বানিয়েছিল আজকে। তো আর দাদাভাই স্যালাডটা রেডি করেছে। তো তারপর আমরা সবাই মিলে খেয়ে দিয়ে একটু বাইরে এখন আড্ডা দেবো, তারপর দেখি কোথাও যদি যাই। আজকে যেহেতু সানডে, ভাবছিলাম কোথাও যাই, যে একটু ঘুরে আসি, ঘরে আর কত থাকবো, ভালোও লাগে না। আবার দেখি, কোনো ঠিক নেই কি হয়, আমাদের কোনো